আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু আমি রাজশাহীর মেয়ে আর শীত চলে আসছে, আর রাজশাহীতে কালাই রুটি খাওয়া হয় না বা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। তো সবাই মিলে চিন্তা করলাম যে আজকে হাঁসের মাংস আর কালাই রুটি খাবো। তো কালাই রুটি মাটির চুলায় বা খড়ির চুলায় করলে বেশি ভালো লাগে খাইতে। যেহেতু ছাদের উপরে শীত শীত ভাবের মধ্যে অন্ধকারের মধ্যে লাইট দিয়ে সবাই মিলে ছাদে পিকনিকের মতন একটা আয়োজন করলাম। কালাই রুটি আর হাঁসের মাংসটা এখানে আম্মু রান্না করতেছে, আর আমরা পাশ থেকে সবাই অনেক হাসাহাসি আর মজা করতেছি। হাঁসের মাংসটা অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক টেস্টি হয়েছিল। হাঁসটা অনেক বড় ছিল, আম্মু সুন্দর করে হাঁসের মাংসটা রান্না করেছে, অনেক মজা হয়েছিল। এই তো হাঁসটার ফাইনাল লুকটা দেখেন, অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। শুধু হাঁসের মাংস দিয়ে তো কালাই রুটি জমে না, কালাই রুটি জমাইতে হলে অবশ্যই কিন্তু বেগুন ভর্তার প্রয়োজন। তো আমি বেগুনটার একটু অন্যরকম লুক দিই। বেগুনের সাথে আমি একটু টমেটোটা অ্যাড করি, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আমি সবগুলোই বেগুন ভর্তাতে অ্যাড করি। আর এগুলো দিয়ে বেগুন ভর্তা করলে ভর্তাটা অনেক মজা হয়। তো প্রথমে এগুলো মাখিয়ে নেওয়া হলো, মাখিয়ে নেওয়ার পরে বেগুনগুলা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। শুধু বেগুন না, আমি টমেটো, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন সবগুলাই ভেজে নিয়েছি এবং আমি ভর্তাটা সুন্দর করে এখন তৈরি করব। আমি শুধু ভাজা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ও রসুন না, আমি এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি, কারণ ভাজা পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজ দিলে আরও খেতেও অনেক মজা লাগে। তো আমি সবগুলো এখন প্রসেসিং করতেছি। প্রসেসিং করার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে টমেটোটা আর বেগুনটা সুন্দর করে মাখিয়ে নিব। সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা সবগুলো মাখাবো সুন্দর করে, যাতে সুন্দর করে সবগুলো মেখে যায়। আর মাখানোটা ভালো হলে খেতেও এখানে অনেক মজা লাগবে। তো আমি সুন্দর করে এটাতে সরিষার তেল দিয়ে আমি অনেক সুন্দর করে সবগুলো ভর্তা একসাথে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর শেষে ভর্তাটাতে আমি সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নিব। আর সবার শেষে আমি ভর্তাটাতে লেবুর রস অ্যাড করব, কারণ লেবুর রস দিলে এটার ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়। তো ভর্তা প্রসেসিং শেষে, যেহেতু বাসায় অনেক মানুষ, আর এর জন্যে আমার আব্বু ময়দাটা প্রসেসিং করে দিচ্ছে বড় একটা বলে। এত বড় বলে তো আমি ময়দাটা প্রসেসিং করতে পারবো না। তো আব্বু একে একে কালাইয়ের আটা, গমের আটা, চালের আটা সব কিছু দিয়ে মানে ময়দাটা প্রসেসিং করে দিচ্ছে। আর এখানে আমরা অনেক মজা করতেছি, আর সবাই মিলে যখন একসাথে আড্ডা দেওয়া হয় সেই সময়টা আরও আসলে অনেক ভালো লাগে। আর ছাদের উপরে তো একটু একটু করে আমরা গান দিচ্ছি, মিউজিক বাজাচ্ছি, নাচানাচি করতেছি। তো ভর্তা সব কিছু হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক হচ্ছে আমার মেয়ে খাওয়া দাওয়া করতেছে এবং আমার ছেলেও বসে থেকে খাওয়া দাওয়া করতেছে। আমার দুই বাচ্চাই হাঁসের মাংস, কালাই রুটি অনেক মজা করে খাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।